গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমি আছি মোটামুটি। ভালো থাকার কথাটা বলবো না, ভালো থাকার কথা বললেই আমার শরীরটা বেশি খারাপ করে। তো গরমের ভাত টাত খেয়ে নিয়েছে, নিয়ে স্কুলে জন্য রাস্তার দিকে যাচ্ছে। বললাম বোনকে নিয়ে যা, একটু 2 প্যাকেট ম্যাগি কিনে পাঠিয়ে দে। ও পারে না আনতে, ওই যে এসে গেছে। এবারে যাবো, ম্যাগিটা বানিয়ে খাবো আর ও ভাত খেয়ে যাবে, হয়ে যাবে। এই যে ম্যাগি এনে দিয়েছে মেয়ে 2 প্যাকেট, এখান থেকে 1 প্যাকেট সেদ্ধ বসিয়ে দিয়েছি, যেহেতু বড় প্যাকেট ম্যাগি এনেছে তো তার জন্য 2 প্যাকেট বেশি হয়ে যাবে। হয়ে গেছে সেদ্ধ। আর একটু পেঁয়াজ আর একটা ছোট্ট আলু কেটে নিয়েছি, এই আলু দিয়ে পেঁয়াজ দিয়ে করবো, নাহলে খেতে ভালো লাগে না বন্ধুরা। শুধু পেঁয়াজ দিয়ে করলে ভালো লাগে না খেতে। তো চলো, তেল দিতে হবে। এটা খেয়ে নিয়ে তারপরে জামা কাপড় মেলার আছে, বিছানা গোছানোর আছে, মোটামুটি রয়েছে। আর একজনকে ভাত দিয়েছি, ভাত খাচ্ছি। আর সাদা তেল দিয়ে করছি না, কাছে আছে সর্ষের তেলটা, তাই সর্ষের তেল দিয়েই বসিয়েছি। কিন্তু আমরাই খাবো, আমি আর পুচকুসোনা এটা খাবো। পুচকুসোনা দুধ খেয়েছে বলে একটু দেরি করে খাওয়াচ্ছি। চলো, হ্যাঁ যে ম্যাগি রেডি। মামাম সোনা আর আমি খাবো, নিয়ে নিয়েছি 1 প্লেট। চলো আয় আয়, চলো খেয়ে নি তাহলে। দুজনের একসঙ্গে নিয়েছি, আর দুজন তো ভাত খেয়েছে। আর দাদাভাই ছাতু খেয়ে বেরিয়েছে, আজকে তাড়াতাড়ি বেরিয়ে গেছে, কারণ গাড়িটা সার্ভিসে নাকি দেবে, তার জন্য। বসে বসে পাকামো করছে জল দিয়ে, হ্যাঁ এই জন্য জল চাইছিল। আর চলো খাওয়া দাওয়া করি, পরে আসছে। বন্ধুরা অনেকক্ষণ পর চলে এলাম। এখন কটা বাজে বলো তো? 12টা। আর মেয়ে চলে গেছে, তারপরে যে কাজগুলো ছিল সেগুলো করে নিলাম। মেজমে থাকতে থাকতে ওকে গুছিয়ে দিয়ে বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম। তারপর যত কাঁচা ছিল সব কাচাকুচি কমপ্লিট করে মেললাম। মেলে টেলে বাসন কাসন যত ছিল বেসিনের মধ্যে সেগুলো মাজলাম। মেজে এদিকে সোয়াবিন সেদ্ধ বসিয়েছি, সোয়াবিন করবো। আর মাছ টাছ খেতে ইচ্ছা করছে না, তাও আগের দিনে রবিবারে মাংস এনেছিল, যেহেতু আগের সপ্তাহে আমি শরীর খারাপ ছিল, বিছানায় পড়েছিলাম, তার জন্য রান্না করতে পারিনি। দাদাভাই বাড়ি ছিল, সোয়াবিনের তরকারি ভাত করেছে। আর আমি সেদিন কিচ্ছু খেতে পারিনি বন্ধুরা। আর আমি সোয়াবিন কি মাছ বলো কিছু খেতে পারছি না। তো যাই হোক, একটু শরীরটা ভালো হওয়ার পরে তো যাই, দাদাভাই আবার রবিবারে মাংস এনেছিল, ইলিশ মাছ এনেছিল। ইলিশ মাছটা ভাজা করেছিলাম, মাংসটা কষা কষা করেছিলাম। আর দাদাভাই রবিবার বাড়িও ছিল না, তো আমি মাছ ভাজা দিয়েই ভাত খেয়েছি, মাছটা ভাজা খেতে পারছি। তো ঝোলের মাছ জানি না কেমন খেতে পারছি না, অন্য কোনো মাছ খেতেই পারছি না। তো ইলিশ মাছটা তাও খেয়েছি ভাজা। তো ওই জন্য কী রান্না করবো, দাদাভাই বলেছিল মাছের না দোকানগুলো আনতে হবে না, মেয়েরাও খেতে চাইছে না, তাই সোয়াবিন করছি। রাত্রেবেলা রুটি করবো, ভাত খেতে ভালো লাগবে না, এবেলা তো খেতে হবে বলো, তার জন্য বসাবো। চলো কাটাকুটি করিনি এখনো, কাটাকুটি করবো। সোয়াবিন তো সেদ্ধ হয়ে বসিয়ে দিয়েছি, হয়েছে, নামাবো। এবার দেখি। আর চালও ভিজিয়ে রেডি করে রেখেছি, কাটবো সবজি। চলো কেটে নিই। কাটাকুটি সব করে দিয়েছি, তাদের মধ্যে সোয়াবিন তুলে রেখেছি, সেদ্ধ হয়ে গেছে। এখানে আলু, সোয়াবিনের আর পেঁয়াজ একটা নিয়েছি। এখানে আদা রসুন এখন গ্রেট করা হয়নি, তাহলে কাঁচা লঙ্কা না হয়। আর এখানে ঢ্যাঁড়স আলু চচ্চড়ি। কতটা কি খেতে পারবো তার ঠিক নেই। রান্না করছি মেয়েদের জন্য, বাবা ভাইয়ের জন্য। এই যে রান্না করছি না, একদম ইচ্ছা করছে না রান্না করতে। বন্ধুরা শরীরে কাজ করার এনার্জিটা আমার চলে গেছে, আজকে জানি না কী হচ্ছে শরীরে। সেগুলো ফেরত করতে হবে, গরম খাবে, মেয়েরা খাবে। ঢ্যাঁড়স চচ্চড়ি, সজনের তরকারি, আরও উচ্ছে আলু সেদ্ধ দেবো। এই যে একটা উচ্ছে আর আলু, উচ্ছেটা খেতে ভালো লাগবে জানো তো বন্ধুরা। উচ্ছে আলু সেদ্ধটা দিয়ে বেশ ভাত ভাতে খেতে ভালো লাগবে, ওই জন্য দিলাম। দিন যদি না খেতে পারি ওটা দিয়ে আমি খাবো। তো চলো রান্নাটা করি, পরে আসছি। তবে সামনে ঘেমে রাখো, পুরো ফুটে গেছে, প্রচুর গরম লাগছে। ঢ্যাঁড়সের তরকারিটা হচ্ছে থেকে ওদিকে ভাত বসিয়ে দিয়েছি।
তো সয়াবিনের তরকারিটা বসিয়ে দেওয়া হচ্ছে, ঘরটা ঝাড়ু দেবো, দিয়ে তারপর আমাকে স্নান করা হবে। কালকে দেখো হাতের শাখাটা বেড়ে গেল, বাইরের গেটে ঝাড়ু দিচ্ছিলাম এরকম করে, চাবিটা নিতে ভুলে গেছি, কপালে আছে বেড়ে গেছে, আছে শাখা পড়তে হবে। হ্যালো বন্ধুরা, স্নান করে চলে এসেছি, কাজকর্ম কমপ্লিট, বাইরে ঝাড়ু, ঘরে ঝাড়ু সব কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটা সব মুছে নিয়েছি, এবার ভাত পারবো। আর একজন সবে ঠাকুর দিয়ে মেঘ ডাকছে, জামা কাপড়গুলো তুলতে গেছি, ঠাকুরের গ্লাসের জলগুলো সব ফেলে দিয়েছে, সে আসলে বলো, তার জন্য একটু মেরেছি। আর দৌড়ে দৌড়ে না আর পাচ্ছি না, প্রচণ্ড জাল আছে, প্রচণ্ড, মানে আমি একটা কাজ করে উঠতে পারি না, একটা কাজ ধরিয়ে দেয়। তো চলো দেখে নাও একবার কী রান্না করেছি। এই যে সয়াবিনের তরকারি, এটা রাতের, আর এটা এবেলার, আর এখানেও ঢ্যাঁড়স নিয়েছি, এই যে এবেলার আর ওবেলার। চলো মারতে পারবো, আর উচ্ছে আলুটা নেবো আগে, তাহলে খাবো। চলো এই রান্না বান্না করেছি, চলো তাহলে এখনকার মতন টাটা, খাওয়া দাওয়া করে নিই, আবার পরে দেখা হবে, ঠিক আছে? বাপি পড়াবে, আস বিছানা নিয়ে মেঘে বসানো না গো, জানি না, মোটা হয়ে গেছে, না না মুখগুলো একটু ফোলা ফোলা লাগছে, মুখটা ফোলা ফোলা লাগে, মোটা হয়ে গেছে বলছি, এইগুলো ফোলা ফোলা পারে না। গান করছে, গায়িকা এসেছে, না 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 কিসব গান করছে জানিস না আমার। চলো আচ্ছা চা খাবো না, খেতে ইচ্ছা করছে না, দাদাভাই ক্রিম রোল নিয়ে এসছে, এই বিস্কুট টাইপের, সেটাই খাবো। আর এই দুধ, চলো মাম্মাম শোনা এখন পড়তে বসেছে দুধ খেয়ে, আর এই একজন পড়ে এসে দুধ কমপ্লেক্স খেয়ে নিয়েছে, এখন যেই দেখেছে এটা খাবে, ক্রিম রোল বিস্কুটটা দাদাভাই এনেছে, অনেক রকমের বিস্কুট, চলো দেখাই। হ্যাঁ যে অনেক রকমের বিস্কুট নিয়ে এসছে খাওয়ার জন্য, বিস্কুটটা খেতে খুব সুন্দর, মুড়ি এনেছে, দুধ এনেছে। দুটোটা খাবি না, থাক এখন ঠিক মজা, আমি খাবো, জল দেবো, আবার রুটি করবো রাতে, খেতে কেমন এক কামড় দিয়ে খেয়ে দেখে, কিন্তু ভালো, আমরা আগে ছোটবেলায় কিনে খেতাম না, একটা টাকা। চলো চা খাবো না, এই খেয়ে ফুলবে খেতে, লাইটটা বন্ধ করি। তো বন্ধুরা এখন 10টা বাজে, চলো খেতে বসবো। এই যে রান্না করলাম কষ্ট করে, সেই রান্না কেউ খাবে না, কারোর খেতে ইচ্ছা করছে না সয়াবিনের তরকারি, তার জন্য অর্ডার দিয়েছে, চলো দেখাই। এটা লাচ্ছা পাউরুটা, হ্যাঁ এটা লাচ্ছা পাউরুটা, এরকম দেখতে হয় বড় দোকানের বড় রেস্টুরেন্ট। আর এটা কি বললে, তন্দ্র রুটি না কি, আমি কোনোদিন খাইনি। এখানে আলুর দম আছে, এখানে তো চলো শুরু কর, কেউ আজকে ভাত টাত খাবে না, এখনো রয়েছে ভাত আর সয়াবিনের তরকারিটাকে রয়েছে, শুরু করো। একজন বদমাশি শুরু হয়ে গেছে, বাবা রে বাবা। তরকারিটা ঝাল হয়েছে বাবাই, ভালো খেতে, ফিশ ফিঙ্গার নাকি, ভালো।
খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর শুয়ে আছে এখানে, পরে শোবে, বিছানা হয়ে গেছে। আর এই যে ও তো খেলো না, দুধ কর্নফ্লেক্স খাচ্ছে এখন, দাদাভাই খাওয়াচ্ছে। ও তো খেতে পারে না, ছোট মানুষ, সব ভাত ছিল, ভাত খাবে না তো তাই খাওয়াইনি। এই যে খবর চলছে এখন, বাবা তো এখন 10:40 বাজে, খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। খাবারটা যেহেতু অর্ডার দিয়েছিল তাতে চলেও এসছে, তো গরম গরম ছিল, ওই জন্য দাদাভাই বললো চলো খেয়ে নি, তাড়াতাড়ি জন্য খেতে বসে গেছি। চলো, তরকারি টরকারি তো কিছু খাওয়া হলো না, মানে ঢেঁড়সের তরকারিটা আমি খেয়েছি, দাদাভাই একটু খেয়েছে, যেগুলো যে সেগুলো খেতে পাচ্ছি না আমি। ওই তন্দুরি রুটি না কি বলে ওইসব খাই না, লাচ্চা পরোটা একটু খেয়েছি আর নষ্ট করেছি, তো ওর জন্য ঢেঁড়সের তরকারি দিয়ে মুড়ি দিয়ে খেলাম আমি। আর পুচকু সোনাকে দাদাভাই খাইয়ে দিচ্ছে, কারণ আমি এখন বাসন মাজবো, বাসন মাজতেও তো টাইম লাগবে বলো, তো ওই জন্য বললাম তুমি একটু খাইয়ে দাও। আর ও খেলো না সব। আর ভাত খাওয়াতাম, ভাত আছে, ভাতও একদম খেতে চায় না, এখন বসেই থাকতো। একটা রসগোল্লা খেয়েছে অনেক বড়, তো ওটা খেয়েছে, আরই ভাত খাবে না, ওই জন্য দুধ আর অল্প করে কর্নফ্লেক্স দিলাম, দাদাভাইকে বললাম খাইয়ে দাও। আর মেয়েদের ঘরে বিছানা হয়ে গেছে, খবর চলছে বলে মেয়েরা ওই ঘরে আছে। চলো বাসনগুলো মেজে, দেখো তরকারি পুরো ধরাই রয়ে গেছে, কেউ খায়নি। আর ঢেঁড়সের তরকারিটা ছিল, ঢেঁড়সের তরকারিতে দাদাভাই একটু খেয়েছে আর আমি খেলাম। আর দেখো ভাত রয়েছে অনেক, মানে একজনের মতন ভাত আছে। ওই ঢেঁড়সের তরকারিতে এই যে আমি মুড়ি খেলাম, তো দেখো গাডারটা কীভাবে মেরে দিয়েছি। কৌটাতে রাখতে হবে, নাহলে আবার নেতা হয়ে যাবে এটা। চলো বাসন টাসনগুলো মেজে নি, আর তরকারিটা ফ্রিজে রেখে দিই, যে খাবে খাবে। তরকারি ফ্রিজে তুলে রাখলাম, আর ভাত যে কটা আছে জল ঢেলে রাখতে হবে, দুপুরের ভাত যেহেতু রাখা যাবে না, একটু ঘেমে ঘেমে গেছে, জল ঢেলে রাখলে কালকে খাওয়া যাবে। আর সোয়াবিনের তরকারি আছে, কালকে ভাবছি ভাত করে দেবো, খেয়ে দিয়ে সব ওরা স্কুল চলে যাবে, আমি খাবো না। আর যেহেতু তরকারিটা নষ্ট হবে, কালকে খেয়ে নেবে ওরা, আমি না গেলেই হবে। আর কালকে বৃহস্পতিবার দেখি তালের বড়াটা করে গোপালকে দেবো খেতে। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই রাখছি, তোমরা সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।